মন বড় পেরেশান, চিন্তিত, বিষণ্ণ। রাসূলুল্লাহ বলছেন, এ আলী, তোমার এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের ওয়াক্ত চলে গেছে, এখন কি হবে? রাসূল বলছেন, ইন্নাহু কানা ফি তাতিকা ওয়া তাতি রাসূলিকা ফারদুদ ইলাইহি শামস। রাসূল বলছেন, আল্লাহ মাওলা আলী শের খুদা, এতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদতের মধ্যে ছিল, তোমার রাসূলের আনুগত্যের মধ্যে ছিল, সুতরাং যে সূর্য অস্তমিত হয়ে গেছে, ডুবে গেছে, সেই সূর্য আবার নতুন করে উদয় করে দাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, যে সূর্য ডুবে গেছে সেটা আবার কি করে দাও? উদয় করে দাও। সূর্য উদিত হয়েছে, তিনি নামাজ পড়েছেন। আবদিদা थे वक़्ते असर जब हज़रत अली डूबे सूरज को निकल जा, डूबे सूरज को निकल जा, कह दिया तो हो गया मोजज़ा में रे नबी का, कह दिया तो हो अपने कतरे को दरिया, कह दिया तो होगा मोजज़ा मेरे नबी का, कह दिया तो होगा। वलौ अन्नहुम सबरू हत्ता तखरुज इलैहिम लाकाना खैरान लाहुम। আল্লাহ বলেন, যদি তারা ধৈর্য ধারণ করত, সবর করত, যদি ধৈর্য ধারণ করত, আপনি নবী ঘর থেকে বের হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করত, আপনি নবী ঘর থেকে বাইরে তশরিফ আনা পর্যন্ত যদি তারা অপেক্ষা করত, তবে সেটি তাদের জন্য কল্যাণকর হতো। যদি তারা আপনাকে ডাকাডাকি না করে যদি তারা ধৈর্য ধারণ করত, সবর করত, তবে সেটি তাদের জন্য কল্যাণকর হতো। তাইলে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে ডাকা, রাসূল পাককে সম্মান করা, এ বিষয়ে আল্লাহ তাআলা কত গুরুত্ব আরোপ করেছেন। শুধু তাই নয়, বুখারী শরীফের হাদিস, হযরত সাইয়্যিদ ইবনে মুআল্লা তিনি নামাজ পড়ছেন, নামাজরত অবস্থায় ছিলেন। এমত অবস্থায় রাসূল পাক ডাকলেন, ওনাকে রাসূল পাক ডাকলেন, তিনি নামাজে ছিলেন বিধায় তিনি উত্তর দেন নাই, যেহেতু নামাজ পড়ছেন। নামাজরত অবস্থায় রাসূল পাক ওনাকে ডেকেছেন, এমত অবস্থায় তিনি রাসূল পাকের আহ্বানে সাড়া দেন নাই। নামাজ শেষ করে যখন আসলেন, বললেন, এই সাইয়্যিদ ইবনে মুআল্লা, আমি তোমাকে ডেকেছি, আসো নাই কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে ছিলাম। আল্লাহ তাআলা বলেন, তখন রাসূলুল্লাহ বলছেন, তুমি কি আয়াত পড়ো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। হে ইমানদারগণ, যখন তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূল ডাকবে, তোমরা সাথে সাথে সাড়া দিবে। অর্থাৎ রাসূল বলছেন, এ সাইয়্যিদ ইবনে মুআল্লা, আমি যখন তোমাকে ডেকেছিলাম, তুমি নামাজ ভঙ্গ করে আমি নবীর আহ্বানে সাড়া দাও নাই কেন? উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি নবী তোমাকে ডেকেছি, তো তুমি নামাজ ভঙ্গ করে কেন তুমি সাড়া দাও নাই? তাহলে দেখেন এই নবীর সম্মান কত। কিন্তু পরিতাপের বিষয় যেটি, বর্তমান সময়ে আহলে হাদিস নামে যে ফিরকা, তারা প্রচুর ইনভেস্ট করেছে, অনেক টাকা বিনিয়োগ করেছে বিভিন্ন ক্ষেত্রে। অনলাইনে তারা বিভিন্ন অ্যাপস বের করেছে, ইউটিউবের মধ্যে তাদের ভিডিওর চলাচলি, তারা বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ুয়া এবং কিছু সাধারণ পাবলিককে তারা কনভিন্স করে তাদের সেই ভ্রান্ত মতাদর্শ প্রচার করছে। তারা, তাদের নাম কি? আহলে হাদিস। এদের বিষয়ে আমাদের সাবধান হওয়া দরকার। তাদের কাছে আল্লাহর শান, রাসূলের শান, সাহাবায়ে কেরামের শান, আউলিয়া কেরামের সম্মান সুরক্ষিত নয়। এরা গুস্তাখ, এরা বেয়াদব, এদের বিষয়ে আমরা কখনো
সমঝোতা করব না। এদেরকে দেখলে আমরা আমাদের সাধ্যমতো প্রতিহত করি। এদের মেয়েরা রাসূল পাকের ভালোবাসাকে মানুষের হৃদয় থেকে বের করে ফেলতে চায়। নবীর ভালোবাসা যখন চলে যাবে, ইমানদার থেকে যখন নবীর ভালোবাসা চলে যাবে, তখন দিন দিন ওই ইমানদার তার অবস্থা দিন দিন এত বেশি বেগতিক হবে, এত বেশি তার অবস্থা করুণ হবে, সে দিন দিন নামে ইমানদার, কি নাম সর্বস্বী মানুষ। নবীর মহব্বত না থাকলে আপনি ইমানের স্বাদ পাবেন না। ইমানের স্বাদ পাওয়ার জন্য, ইমানের টেস্ট হওয়ার জন্য রাসূল পাকের প্রতি পরিপূর্ণ পূর্ণাঙ্গ ভালোবাসা চাই। যেটি বলছিলাম সূরা হুজুরাতের 5 নম্বর আয়াত পর্যন্ত আমি বলেছি। 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, যখন তোমাদের কাছে কোন ফাসিক ব্যক্তি সংবাদ নিয়ে আসবে, তোমরা ফাতাবায়ানু, তোমরা তখন সেটিকে যাচাই বাছাই করবে, তোমরা সেটিকে যাচাই করবে, চুলচারা বিশ্লেষণ করবে। কারণ বর্তমান সময়ে সব দিকে অপপ্রচার। এমনি দেখছে, এটা বলে যে এটা এরকম হয়েছে, ফেসবুকের মধ্যে এরকম হয় যে একজন লিখছে অমুক মারা গেছে, অমুক কি মারা গেছে। ফেসবুক একজন লিখছে, তারপর থেকে লেখা শুরু, অমুক মারা গেছে, অমুক মারা গেছে, মারা গেছে, মারা গেছে লিখতেছে। যেই মারা গেছে বলছে, তার মোবাইল একটা ফোন পর্যন্ত করে না। অনেক জীবিত মানুষকে মৃত্যুবরণ করেছে বলে প্রচার পর্যন্ত হয়ে যায়। সুতরাং সেখানে যা পাবেন সেটি বিশ্বাস করলে বিপদে পড়বেন। আল্লাহ বলেন, ফাতাবায়ানু, তোমরা যাচাই বাছাই করবে। আয়াতের সারে নুজুল হলো হযরত ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক বনু মুস্তালিক গোত্রে যাকাতের মাল কালেকশনের জন্য পাঠালেন। যাকাতের অর্থ সংগ্রহ করার জন্য রাসূল পাক পাঠালেন। এমত অবস্থায় ওই রাসূল পাকের প্রতিনিধি ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেহেতু আসছেন, তাকে সবাই রিসিভ করার জন্য, স্বাগতম জানানোর জন্য, সম্বর্ধনা দেওয়ার জন্য, অভ্যর্থনা দেওয়ার জন্য সামনে যাচ্ছে। এই অবস্থা দেখে ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে করছেন হয়তোবা ওনাকে মারার জন্য যাচ্ছে। যেহেতু আইয়ামে জাহেলিয়াতের সময়ে হযরত ওয়ালিদ ইবনে উকবার সাথে তাদের একটা শত্রুতা ছিল। তিনি মনে করছেন হয়তো তারা আমাকে মারার জন্য আসছে। তখন তারা যখন সামনে আসছে, তখন হযরত ওয়ালিদ ইবনে উকবা তিনি তাড়াতাড়ি করে তাদের সাথে কথা না বলে রাসূলের কাছে আসতেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কোথায় পাঠিয়েছেন? তারা তো আমাকে মারার চেষ্টা করেছে। রাসূল পাক তো পেরেশান হলেন, ভাই তারা তো এই অবস্থা করার কথা না, তারা তো যাকাত দিবে বলেছে বলে আমি প্রতিনিধি পাঠিয়েছি। এই অবস্থা চলছে। ইতিতে বছরে ওই বনু মুস্তালিক গোত্রের একজন ব্যক্তি তিনি রাসূলের কাছে গেলেন, বলে, রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি আমাদের কাছে গিয়েছেন, আমরা তাকে রিসিভ করার জন্য, অভ্যর্থনা দেওয়ার জন্য আমরা সামনে আসছিলাম, কিন্তু তিনি আমাদের সাথে কথা না বলে চলে আসলেন। আমাদের সাথে দেখেন কোরআনে পাক আয়াত, এগুলো হচ্ছে এখন দেখেন যাচাই করতে হবে। কোন একটা সত্য একটা কথা, হুজুর আমরা তো অমুক গালি দিয়েছি, আমি যদি বলি সবাই কেন গালি দিবে, আমি গালি দিয়ে শুরু করলাম, সে আমার নামও ধরে নাই, গালিও দেয় নাই, আমি যদি গালি দিই একজন নির্দোষ মানুষকে, আমি যদি গালি দিই আমি অপরাধী হব না? তাইলে আমাকে যদি আপনাকে কেউ বলে আপনার ভাই কমুক মেরেছে, এখন একটা কথা, আপনার ভাইকে কেউ মারে নাই, তো শুধু আপনি তার কথা বিশ্বাস করে তাকে যদি মারেন, পরবর্তীতে তো আপনি মুসিবতে পড়বেন। তো রাসূল পাক বললেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা পাঠালেন, খালিদ বিন ওয়ালিদ আপনি সেখানে যান, তাদের অবস্থা দেখে আসেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন, দেখলেন ঠিক হয় তারা যাকাতের মাল দেওয়ার জন্য
যাকাতের সম্পদ দেওয়ার জন্য তারা ওনাকে রিসিভ করতে গিয়েছে, উনি ভয় পেয়েছেন, ভয় পেয়ে নিচ থেকে পেছনে চলে আসছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুন, যখন কোন ফাসিক তোমাদের কাছে সংবাদ নিয়ে আসবে, তোমরা ফাতাবায়ানু, তোমরা যাচাই বাছাই করবে, আও তুসিবু কওমান বিজাহারাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যদি যাচাই বাছাই না করে যদি তোমরা তার প্রতিশোধ নিয়ে ফেলো, তবে তোমাদেরকে তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হতে হবে। সুতরাং যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে। দেখেন আজকে আমাদের এই অপপ্রচার যেগুলো হয়, বিভিন্ন কথা, সুতরাং যার তার কথা শোনা যাবে না এবং যার তার ওয়াজ শোনা যাবে না। এন ওয়াজ করছে বলে ওয়াজ মাহফিল করছে, সুন্দর কণ্ঠে সুন্দর ভাষায় ওয়াজ করছে, আপনি যদি বুঝেন, আপনি যদি বুঝতে পারেন, বুঝেন যে তিনি কি ওয়াজ করতে, সেটা যদি বুঝেন। অনেক এরকম আছে, হুজুর আমি তো ভালো মন্দ গুলো বুঝি, আমি যেটা ভালো সেটা গ্রহণ করি, খারাপটা পরিত্যাগ করি। বাবারে বাবা, ভালো মন্দ বোঝা এটা সহজ কথা নয়। ভালো মন্দ বোঝা এটা অনেক কঠিন বিষয়। অনেকে বলে আমি বাতের ওয়াজ শুনলে, খারাপ বললে সেটি আমি বুঝি। কেমনে বুঝবেন? সে হাদিসের কথা বলছে, হাদিসে তো নাই। সে বলছে হাদিসে পাক, অথচ হাদিসে পাক মধ্যে সেটা নাই। অনেকে মসজিদের হাদিস মাজারের মধ্যে লাগাই দেয়, লা তাশুদ্দুর রিহাল। হ্যাঁ, এটা হচ্ছে মসজিদের হাদিস লাগাই দেয় মাজারের মধ্যে। মসজিদের হাদিস যদি মাজারে লাগায়, হ্যাঁ, সফরের অবস্থার হুকুম যদি মুকিম অবস্থায় যদি যদি কেউ প্রয়োগ করে, তাহলে বুঝবেন কেমন? সাবধান, সতর্ক। সুতরাং রাসূল বলছেন ইন্না হাযাল মুদিনুন ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম। এই এলমটা হচ্ছে দ্বীন। তোমরা দেখবে তোমরা কার কাছ থেকে তোমাদের এই দ্বীন গ্রহণ করছো, কাছ থেকে কার কাছ থেকে তোমরা এলম নিচ্ছ। সুতরাং সাবধান, সতর্ক। যার তার ওয়াজ শোনা যাবে না। অনেক সুন্দর করে কথা বলে, স্মার্ট, একেবারে ইংলিশে বলে, আরবি বলে, উর্দু বলে, ফার্সি বলে, আপনি বুঝবেন না বাবা। মাকাল ফল দেখতে বিস্তিরি, বিস্তিরি দেখতে বিস্তিরি না, ভিতরে বিস্তিরি, উপরে ঠিক, উপরে কি মাকাল ফল দেখতে সুন্দর, খুবই চমকপ্রদ, আকর্ষণীয়, কিন্তু ভিতরে ভিতরে কি তিতা বলেন না, দিল্লিকে লাড্ডু, খাইলে বস্তাইছে, না খাইলে অবস্থা, এরকম অবস্থা। সুতরাং ওই মাকাল ফলের মতো কিছু আলেমও আছে, বহুত সুন্দর, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, জুব্বা আছে, তাদের কাজ হচ্ছে রসুল পাকের সমালোচনা করা, রসুল পাকের ভালোবাসা অন্তর থেকে বের করে ফেলা। এই রসুল পাকের সম্মান আখেরি জামানা চলছে, চতুর্দিকে বাতিলদের আগ্রাসন চলছে। একদিকে আহলে হাদিস, অন্যদিকে শিয়া, আর যেগুলা পুরাতন সেগুলা তো আছে, এগুলা বলবৎ আছে। এখন কথা হচ্ছে বর্তমানে যে দুটো খুব বেশি বিনিয়োগ করছে, একটার নাম আহলে হাদিস আর একটার নাম কি শিয়া। এদের বিষয়ে সাবধান থাকবেন, সাবধানতা অবলম্বন করবেন। এগুলা আহলে হাদিস গুলা আগে টাউনে ছিল, এখন গ্রাম অঞ্চলে সই হাদিসের নাম দিয়ে তারা গ্রামে চলে আসছে। গ্রামে গ্রামে আসি বলে যে না এটা সই হাদিস, এটা কি সই হাদিস। যদি তাকে বলা হয় হাদিস কাকে বলে বলতে পারবে? এমনি শুনছে সই হাদিস, হাদিসের অর্থ সে জানে না, কিন্তু তাদেরকে কতগুলা বাংলা বই, কতগুলা বাংলা অ্যাপস পড়িয়ে পড়িয়ে তাদের ব্রেন ওয়াশ করেছে এবং তাদেরকে মোটা অঙ্কের সেখানে টাকা দিয়ে তাদেরকে তাদের মিশনে কাজ করতে বাধ্য করছে। তাদের কাজ হচ্ছে মানুষকে কি করা, আহলে হাদিস বানানো। দেখবেন জায়গায় জায়গায় মসজিদে আহলে হাদিস, মসজিদে সালাফি, জায়গায় জায়গায় এই কথাগুলো দেখছেন তারা, মসজিদে আহলুল হাদিস, মসজিদে সালাফি। এগুলো সাবধান, সতর্ক, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। এদের বিষয়ে সাবধান, সতর্ক। ইমান বাঁচাতে হবে, ইমান বাঁচাতে হবে। আমাদের এই জবান চলবে,
যে কি বলছে সেটি আমাদের বিবেচ্য নয়। আমরা হকের পক্ষে আজীবন কথা বলবো, আমরণ কথা বলবো। আমরা মানুষকে বোঝাতে চেষ্টা করব নবীর ভালোবাসার নাম ঈমান। নবীর ভালোবাসার নাম ঈমান। এই নবীর শানে বিন্দুমাত্র, যেটি বলেছিলাম, বিন্দুমাত্র সামান্যতম যদি বিয়াদবি হয়, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলা নষ্ট হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, তোমরা বলতেও পারবে না, তোমরা টেরও পাবে না। সুতরাং রাসূল পাকের মহব্বতের কথা বললে হবে না, দেখবেন তার সাথে কার সম্পর্ক। আল্লাহ আমাদেরকে ঈমানের এই কঠিন অবস্থায়, কঠিন এই বাতুরতার দুঃসময়ে আমাদেরকে আল্লাহ ঈমান আমলকে হেফাজত করার তৌফিক নসিব করুন। তারপরে আল্লাহ বলছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহর প্রিয় রাসূল আছেন। সাবধান, তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহর প্রিয় রাসূল আছেন। এই রাসূলের ক্ষমতা কত! এই অনেকে বলে রাসূলে পাক ফরজ সাব্যস্ত করতে পারেন না, বলেন এরকম। আপনারা দেখেন হজের বিষয়ে, হজ একবার রাসূলে পাক সাহাবায়ে কেরামের সামনে খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। রাসূল বলছেন ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ্জা ফাহুজ্জু, আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। তোমরা কি করো? তোমরা হজ করো। আল্লাহ তোমাদের উপর কি করেছেন? হজ ফরজ করেছেন। ক্বালা আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর কি হজ ফরজ? প্রত্যেক বছর কি হজ ফরজ? হাত্তা ক্বালাহা সালাসা, ওই ব্যক্তি কবার বললেন? তিনবার বললেন। তিনবার বলার পর ফাসাকাত আনহা, রাসূল পাক কি ছিলেন? সুকুত ছিলেন, নীরব ছিলেন, উত্তর দেন নাই, উত্তর দেন নাই। তারপর রাসূল বলছেন লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, আমি নবী যদি নাম বলতাম, হ্যাঁ বলতাম, তবে তোমাদের উপর প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত। আমি নবী যদি একটু হ্যাঁ বলতাম, নাম বলতাম, তবে তোমাদের উপর প্রত্যেক বছর হজ করা ফরজ হতো। লিমাস্তাতাতুম, তবে তোমরা প্রত্যেক বছর হজ করতে পারতে না। ফরজ হলে তো হবে না, তোমরা তো প্রত্যেক বছর হজ করতে পারতে না, এই সামর্থ্য তোমাদের নাই। দেখেন রাসূল পাক যদি বলতেন লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, যদি আমি নাম বলতাম, যদি আমি নাম বলতাম, হ্যাঁ বলতাম, তবে ফরজ হয়ে যেত। তখন তোমরা কি করতে পারতে না। জীবনে একবার করতে পারছি না, জীবনে একবার করার সামর্থ্য নাই, প্রত্যেক বছর কেমনে করবে? যেখানে জীবনে একবার করার সামর্থ্য আমাদের নাই, সেখানে প্রত্যেক বছর হজ করা সম্ভব। তো কি হতাম? আমরা গুনাহগার হতাম। রাসূল বলেন জারুনি মা তারাকতুম, আমি নবী যে বিষয়ে বলি না, তোমরা আমাকে সে বিষয়ে বলতে বাধ্য করবে না। রাসূল আহসান করেছেন, যদি বলতেন হ্যাঁ প্রত্যেক বছর ফরজ, তাহলে কি নামাজ যেমন 5 ওয়াক্তে 5 বার ফরজ, হ্যাঁ হজ যেমন সওম যেমন প্রত্যেক বছর ফরজ, ঠিক সেরকম হজ ফরজ হতো, কিন্তু আমরা আদায় করতে পারতাম না। তাহলে তখন আমরা কি হতাম? গুনাহগার হতাম। রাসূল বলছেন শুধু লাউ, দেখেন রাসূল পাকের নাম বলা, হ্যাঁ বলা, হ্যাঁ বললে ফরজ হয়ে যায়। তো যারা বলে রাসূল পাক ফরজ করতে পারে না, এটা পাওয়ারফুল নবী, পাওয়ারফুল বাবা, পাওয়ারলেস না, পাওয়ারফুল। এই নবীর শান অনেক নিরালা। যেই নবী হযরত মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, সূর্য ডুবে গেছে, সূর্য স্তমিত হয়ে গেছে,
মৌলা আলী শের খুদা চিন্তিত পেরেশান। রাসূল পাক বললেন, রাসূল পাক ঘুম ভাঙলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে ভাগে আসরের নামাজ পড়ে নিয়েছেন। আসরের নামাজ পড়ে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা কুল মুবারকে তিনি বিশ্রাম নিচ্ছেন। এইদিকে ফরজ নামাজ আর এদিকে নবীর তাজিম। হ্যাঁ, এইদিকে কি ফরজ নামাজ আর ওইদিকে নবীর তাজিম। নামাজ চলে যাচ্ছে, নবীর ঘুম ভেঙে গেছেন, ভাঙেন নাই, নবীর ঘুম ভাঙেন নাই। নামাজ তিনি বুঝে নিয়েছেন, নামাজ পড়া ইবাদত, নবীর তাজিম ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, নবীর সম্মান, নবীর তাজিম সেটাও ইবাদত। তো তিনি নামাজ পড়তে পারেন নাই, বড় পেরেশান, বড়। এই নামাজের প্রতি এদের ভালোবাসা কিরকম ছিল? আমরা তো নামাজ পড়ি, নামাজে দাঁড়াইছি খেয়াল তো চট্টগ্রাম শহরে। ওনাদের নামাজ কিরকম ছিল? মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা তিনি তীরবিদ্ধ হয়েছেন। তীরে হাত দিলে তিনি হামা করে কান্নাকাটি করেন, তীর বের করতে পারেন না। রাসূল বলছেন, একটু ধৈর্য ধরো, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন ওনাই সে বের করে নিতে পারবে। নামাজে দাঁড়িয়েছেন, ওই যে তীর ধরতে পারছে না, সেই তীর টেনে বের করলেন, রক্তাক্ত হয়ে গেল। উনি বলতেও পারেন না ওনাদের নামাজ সেরে ফেলেছে। আর আমাদের নামাজ আমরা নিজেরাই জানি। আমাদের নামাজ কি নিজেরাই জানি। একটু তাশাহুদের দেরি হলে দেরি আছে, একটু যদি দেরি হয়ে যায়, হুজুর ভুলে গেছে মনে হয়, কি দিচ্ছে হুজুরকে সিগন্যাল দেন, হুজুর আমাদের পড়া শেষ, আপনি একটু তাড়াতাড়ি শেষ করেন না, মেহরবানি করে শেষ করেন, একটু দেরি যাচ্ছে, আমাদের বহুত খাস। এরকম মুসল্লি আমরা। হুজুরকে আমরা জুমার দিন ওয়াজ করতেছে, হুজুর 1:15 হুজুরের ওয়াজ চলতেছে, হুজুর মানে শেষ করেন, সময় শেষ দেয়, সময় কি শেষ। অথচ আলেম যখন কথা বলবে সাবধান, নবীর প্রতিনিধি, আলেমের সাথে কথা বলার জন্য আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, এরা নবীর প্রতিনিধি, এদের সাথে কথাবার্তা বলতে সাবধান। একটু বেয়াদবি হয়ে গেলে সাবধান। হুজুর মসজিদ ইমামতি করেন, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন, সেজন্য ওনাকে কথাবার্তা বলার সময় একটু কি সম্মান দিয়ে বলতে হবে। দেখ সেদিকে যাচ্ছি না। তো তিনি ওনাদের নামাজ সেরকম ছিল, তো তিনি আসরের নামাজ পড়তে পারেন নাই, আসরের নামাজ পড়তে পারেন নাই। মন বড় পেরেশান, চিন্তিত, বিষণ্ণ। রাসূল বলছেন, আলী তোমার এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজের রক্ত চলে গেছে, এখন কি হবে? রাসূল বলছেন, ইন্নাহু কানা ফি তাতিকা ওয়া তাতি রাসূলিকা ফারদুত ইলাইহি শামস। রাসূল বলছেন, আল্লাহ মওলা আলী শের খুদা এতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদতের মধ্যে ছিল, তোমার রাসূলের আনুগত্যের মধ্যে ছিল, সুতরাং যে সূর্য অস্তমিত হয়ে গেছে, ডুবে গেছে, সেই সূর্য আবার নতুন করে উদয় করে দাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে সূর্য ডুবে গেছে সেটা আবার কি করে দাও? উদয় করে দাও। সূর্য উদিত হয়েছে, তিনি নামাজ পড়েছেন। আবদিদা थे वक़्ते असर जब हज़रत अली डूबे सूरज को निकल जा, डूबे सूरज को निकल जा, कह दिया तो हो गया मोजज़ा में रे नबी का, कह दिया तो हो आपने कतरे को दरिया, कह दिया तो होगा मोजज़ा मेरे नबी का, कह दिया तो होगा सारा दुनिया। তো দেখেন রাসূল পাক যদি বলেন যে সূর্য ডুবে গেছে, সেটি আবার কি হয়ে যায়?
আবার উদয় হয় যদি নবী ইশারা করে। যদি নবীর ইশারা হয় যে সূর্য ডুবে গেছে, কেন বলেন এটা কি পাওয়ারফুল না পাওয়ারলেস? সাবধান, ওই নবীর শানে কথাবার্তা বলার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। নবীর শানে কথা বলতে বড় আদব, আদবের লিহাজ করবেন, বড় আদব, ভদ্রতা, নম্রতা, ভালোবাসা সবটুকু রেখে নবীর প্রতি সম্ভাষণ করবেন, নবীকে সম্বোধন করবেন, তখন আপনি ঈমানের স্বাদ পাবেন। আল্লাহ বলছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, যে যদি আল্লাহর প্রিয় রাসূল তোমাদের লাউ ইতিকুম ফি কাসীর মিনাল আমরি লাআনিতুম, যদি রাসূলে পাক তোমাদের কথা বেশি মানেন, তোমাদের বেশি খুশি করেন, তোমাদের কথা যদি রাসূল রাখেন, তবে তোমরা কষ্ট পাবে। কষ্ট পাবে তোমরা যদি রাসূল আমাকে কিছু বলো, যদি রাসূল যদি সেটা কবুল করে, তবে তোমরা কষ্ট পাবে। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ তোমাদের অন্তরে ঈমানকে প্রিয় করে দিয়েছেন। আযায়্যানাহু ফি কুলুবিকুম, এবং তোমাদের এই অন্তরকে সেই ঈমান দিয়ে কি করেছেন? সৌন্দর্যমণ্ডিত করেছেন। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, এবং তোমাদের কাছে প্রিয় করে দিয়েছেন, তোমাদের কাছে অপছন্দ করে দিয়েছেন কুফর এবং ফুসুক এবং অবাধ্যতা, ফিস্ক এবং পাপাচার এবং অবাধ্যতাকে তোমাদের কাছে প্রিয় করে দিয়েছেন। উলাইকা হুমুর রাশিদুন, আল্লাহ সাহাবাদের তারিফ করছেন, তারা কি হেদায়েত প্রাপ্ত, তারা হেদায়েত প্রাপ্ত, তারা রাশিদ। সুতরাং ওই যারা হেদায়েত প্রাপ্ত বলে আল্লাহ সার্টিফিকেশন করেছেন, আল্লাহ যাদের পক্ষে সার্টিফিকেট দিয়েছেন, তাদের শানে কথা বলতে বড় সাবধান, সতর্ক। নবীর সাহাবীর বিষয়ে কথা বলতে বড় সাবধান। একজন বক্তার ওয়াজ শুনেছিলাম, বলে আমি সিদ্দিক আকবরের চেয়ে বেশি ইবাদত করেছি, বেশি কোরআন শরীফ পড়েছি, বেশি রোজা রেখেছি, সিদ্দিক আকবরের চেয়ে আমি বেশি করেছি। এগুলা আলেম না, এগুলো জাহেল, জাহেলে মুরাক্কাব। এগুলা যেখানে সামান্য একজন সাহাবী, সামান্য সাহাবীর শান কিরকম? রাসূলুল্লাহ বলছেন লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। আমার সাহাবায়ে ইকরাম এক শের অর্ধেশের 1 কেজি আধা কেজি যেই দান করেছেন, সেগুলোর সমান হবে না যদি তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করো, দান করো, তারা যে যত সামান্য দান করেছেন তার সমান হবে না। যারা নবীকে দেখেছেন এদের জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। যারা নবীকে দেখার সৌভাগ্য লাভ করেছেন তারা নিশ্চিত জান্নাতি, জাহান্নাম হারাম। ওই ব্যক্তিদের বিষয়ে কথা বলতে আপনি কথায় কথায় মা বিয়া, হ্যাঁ মনে হচ্ছে তালতো ভাই, আমি তালতো ভাই নাম পছন্দ করি না, তালতো ভাইয়ের নাম নেই অসম্ভব সুন্দর করে কথায় কথায় নবীর শানে, নবীর সাহাবীর শানে কটূক্তি করে। এরা মুসলমান, এরাও কি মুসলমান? এরা বলে মৌলা আলী ইয়া হুসাইন, ইয়া হুসাইন বলে জিকির করে। মনে লাগবে অতিভক্তি সুরের লক্ষণ। অতিভক্তি কি সুরের লক্ষণ? এগুলো হচ্ছে সাহাবায়ে কেরামের শানে কটূক্তি করার একটা বড় কৌশল। আহলে বাইতকে ভালোবাসবে, সাহাবায়ে কেরামকে গালি দিবে। অনেক আছে সাহাবায়ে কেরামকে ভালোবাসবে, আহলে বাইতকে গালি দিবে। দুজনেই কি গুমরাহ। কি নবীর পরিবার, নবীর সাহাবী, আমি আগেই বলেছিলাম আসহাবে রাসূল, আহলে বাইতে রাসূল, নবীর পরিবার, নবীর সাহাবী, আমরা দুদলকেই ভালোবাসি। তো সুতরাং আল্লাহ বলছেন তারা কি? তারা রাশিদুন, তারা হেদায়েত প্রাপ্ত। তো সুতরাং ওই হেদায়েত প্রাপ্ত ব্যক্তিদের বিষয়ে রাসূল বলেছেন আসহাবী কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার রাসূল পাক বলছেন আমার সাহাবায়ে কেরাম
আকাশের নক্ষত্র সমতুল্য, তন্মধ্যে যাকে অনুসরণ করো তোমরা হেদায়েত পাবে। আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র সমতুল্য, তাদের মধ্যে যাকে অনুসরণ করে হেদায়েত পাবে। রাসূল বলেন ওয়াল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুম গরাদাম বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়ামান আযাহুম ফাকাদ আযানি ওয়ামান আযানি ফাকাদ আযাল্লা ওয়ামান আযাল্লা আইয়ুশিকু আইয়াখুযাহু ওয়াল্লাহ ফি আসহাবি। এই তোমরা আমার উম্মত শুনো, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আমি নবীর পরে, তোমরা ইসলামের পরে বড় কঠিন অবস্থা চলছে। জানাজার নামাজের পরে হাজার হাজার মানুষ, অসংখ্য মানুষের জমায়েত। এই জমায়েত মেজবান দিলেও হবে না, মেজবান অনেকে আসে না। আর মেজবান আসলেও উৎফুল্ল মন থাকে। ওই জানাজার নামাজের পরের মন আর মেজবান খেতে আসা মন সমান। মেজবান খাওয়ার সময় একটা কি করে, একটা উৎফুল্ল থাকে মন, কিন্তু ওই যখন জানাজা পড়ছে তখন মনটা নরম, তখন দোয়া করলে দোয়া কবুল বেশি হবে। ওই বিশাল জমায়েত, সেই জমায়েতের মধ্যে দোয়া করতে পারা, এটা বড় মৃত ব্যক্তির জন্য বড় কল্যাণকর। ওই দোয়া মৃত ব্যক্তির জন্য বড় হাদিয়া। মৃত্যুর পরে যারা মারা যায়, যারা মৃত্যুবরণ করে, তাদের হাদিয়া কেমনে দিবেন? হাদিয়া হচ্ছে তাদের জন্য দোয়া করা। মৃত ব্যক্তির জন্য হাদিয়া কি? তাদের জন্য দোয়া করা। ওই দোয়া করতে যারা বাধা দেয়, এরা কি ভালো মানুষ? হ্যাঁ, এরা কি মানুষ ভালো? জানাজার নামাজের পরে দোয়া করতে দেয় না। এগুলা এরা বলছে এগুলো বেদাতীদের কাজ। এগুলা কি বেদাত? এই সব কিছু বেদাত। এই মাহফিল এটাও বেদাত, এটা বেদাত না। এই নতুন 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 বিল্ডিং সবগুলো বেদাত। বেদাত বুঝতে হবে। বেদাত মানে বেদাত দুই প্রকার, সেটা বুঝতে হবে। সবকিছু বেদাত, আপনিও বেদাত। যিনি বলছেন এটা বেদাত, তিনিও বেদাত। সুতরাং বেদাতের এই ধোয়া তুলে যারা মৃত ব্যক্তির জন্য যারা দোয়া করতে বাধা দেয়, তাদের রুচিবোধ ভালো না, এরা মৃত ব্যক্তির দুশ্মন। আল্লাহ এই সমস্ত মানুষ থেকে আমাদের ঈমান আমাকে হেফাজত করুন। যদি বলছিলাম আল্লাহর প্রিয় রাসূলের শান আল্লাহ তাআলা বুলন্দ করলা, বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী, আপনার শান, আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করেছি। সেজন্য আযানের মধ্যে আল্লাহর সাথে তার নবীর নাম, ইকামতের মধ্যে, নামাজের মধ্যে নবীকে সালাম দিতে হয়। যদি কেউ নামাজের মধ্যে নবীকে সালাম না দেয়, তবে ওই নামাজ হবে? এখন বলেন, নামাজের মধ্যে কি নবীর সালাম নাই? সাবধান। সুতরাং আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী যেখানে আমার স্মরণ হবে, যেখানে আমি আল্লাহকে জিকির হবে, যেখানে আমি আল্লাহর জিকির, সেখানে আপনি নবীর জিকিরকে আমি ফিট করে দিয়েছি। সুতরাং যেখানে আল্লাহর শান, সেখানে নবীর শান। সুতরাং সে শান বাড়িয়েছেন কে? আল্লাহ বাড়িয়েছেন। পৃথিবীর কোনো মানুষ বাড়াতে পারবে না। ইজ্জত আল্লাহ দিবেন। ইজ্জত পৃথিবীর কোনো মানুষ কাউকে দিতে পারে না। ক্ষমতা সেটি আল্লাহ প্রদত্ত, এটি আল্লাহ যাকে চান তাকে নেতৃত্ব দেন, তাকে ক্ষমতা দেন। সুতরাং আল্লাহকে চাইতে হবে, আল্লাহ তাআলা দিবেন। সুতরাং আল্লাহ তাআলা তার প্রিয় নবীর শান মানকে বুলন্দ করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী, আমি আপনার শান, আপনার চর্চা, আপনার ইজ্জত, আপনার মর্যাদাকে আমি আল্লাহ বুলন্দ করেছি। সুতরাং সব জায়গায় আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলের শান মানকে বুলন্দ করেছেন। এবং শুধু তাই নয়, রাসূল পাক এমন এক ফুল, রাসূল পাক যে ফুলের মধ্যে কিনে কাটা নাই। রাসূল পাক এমন এক প্রদীপ, যে প্রদীপের মধ্যে কিনে দোয়া নাই। এমন এক বাতি, বাতির মধ্যে একটা দোয়া থাকে না, দোয়া। রাসূল পাক এমন এক বাতি, যে বাতির মধ্যে কিনে দোয়া নাই। রাসূল পাক এমন ফুল, যে ফুলের মধ্যে কাটা নাই। ও কামালে হুসনে হুজুর হ্যায় কে গুমানে নকশে জাহান হি, यही फूलो खार से दूर है, यही शम्स आहे के दुआ नहीं, वो कमाल उसने हुजूर है सारा दुनिया। तो সুতরাং আল্লাহ বলছেন
হে নবী, আপনি পরিপূর্ণ সুন্দর অধিকারী যে মানুষ কল্পনা করতে পারবে না। নবী, আপনি এমন ফুল যে ফুলের মধ্যে কাঁটা নাই। নবী, আপনি এমন প্রদীপ যেই প্রদীপের মধ্যে কি নাই? ধোঁয়া নাই। কোন ধরনের ধোঁয়া যেই প্রদীপের মধ্যে নাই, তিনি আমাদের নবী। আল্লাহ তাআলা সেই নবীর শান মান ইজ্জতকে আল্লাহ বুলন্দ করেছেন, এবং এই নবীর শান মানকে এত বেশি বুলন্দ করেছেন, বান্দা সেগুলা বলে শেষ করতে পারবে না। এবং আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে এই নবীর শান মান যেখানে আলোচনা হয়, সেখানে কি হয়? আল্লাহর রহমত বর্ষণ হয়, আল্লাহ তাআলার অপরিসীম দয়া। আল্লাহ রাসূল পাককে আল্লাহ তাআলা এত বেশি ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, তারপরেও তিনি কি করেছেন? আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত কেমন করেছেন? রাসূল পাক রাতের বেলা কেমন ইবাদত করেছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা তিনি বলছেন, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইল হাত্তা তাতাফাত্তারা কদমাহু। রাসূল পাক রাতের বেলা এত বেশি ইবাদত করতেন, এত বেশি রিয়াজত করতেন, এত বেশি আল্লাহ তাআলার জন্য ইবাদত করতেন। মা আয়েশা বলছেন, রাসূল পাকের নূরানি পা মুবারক ফুলে যেত। রাসূল কি পা মুবারক ফুলে যেত? মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এগুলো কেন করছেন? আপনার তো কোনো গুনাহ নাই, আপনি মাসুম, নিষ্পাপ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি এত কষ্ট কেন করেন? দেখেন, অনেকে বলে রাসূল পাক গুনাহ করেছেন, যদি কেউ বলে ঈমান থাকবে না। রাসূল পাক মাসুম, নিষ্পাপ, নিখুঁত রাসূল পাক, যার কোনো কিনে গুনাহ নাই, একেবারে মাসুম নবী, নিষ্পাপ নবী। তো আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত কষ্ট করেন? আপনার তো কোনো কিনে গুনাহ নাই। তো রাসূল বলছেন, ক্বালা আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হব না? আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, আমাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, আমাকে শফিউল মুজতাবিন বানিয়েছেন, আমাকে রহমতের দু আলম বানিয়েছেন, এত কিছু দিয়েছেন। আমি কি সেই কৃতজ্ঞতা, সেই শুকর কি গুজারি আমি করব না? তাহলে রাসূল পাক কি করেছেন? আমরা যারা সার্বক্ষণিক গুনার মধ্যে আছি, তথ্য প্রযুক্তির যুগে আমরা ফেসবুকের মধ্যে, আমরা ইউটিউবের মধ্যে, আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে, ইমুতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা ব্যাপক হারে সময় প্রচার করছি। ফেসবুকে ঢুকলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, বিভিন্ন কন্টেন্ট সেখানে দেখা হয়। দেখেন, আমাদের হায়াত কি চলে যাচ্ছে, হায়াত কিন্তু ফেসবুকের ভিতরে শেষ। আমরা আল্লাহকে স্মরণ করার সময় পাই না। জুমার দিন আমরা নামাজ পড়ি 2 রাকাত পড়ি, মনে হয়েছে আগুন লেগেছে, মানে আমরা মসজিদ থেকে বেরিয়ে আগুন নিভাবো। মনে হয় কেন? মনে হয় যেন মসজিদের বাইরে আগুন লেগেছে, আমি মসজিদ থেকে বেরিয়ে আগুন নিভাতে যাব। একেবারে হুড়াহুড়ি করে, দৌড়াদৌড়ি করে বেড়ে যাই। 2 রাকাত শেষ, মুসল্লি অর্ধেকের 3 ভাগের 1 ভাগ। জুমার দিন অবস্থা যদি হয়, তাহলে আমাদের উন্নতি হবে কোথা থেকে? আমরা যাই, মসজিদে যাই, হুজুর ওয়াজ শেষ করলে তখন ঢুকি, যাবার ক্ষেত্রে সবার শেষে, আসার ক্ষেত্রে সবার প্রথমে। আমরা জুমার নামাজ কয় রাকাত যদি জিজ্ঞাসা করি বলতে পারবে না। জুমার নামাজ কয় রাকাত? 18 রাকাত। আমরা পড়ি 2 রাকাত। কয় রাকাত পড়ি? 2 রাকাত। বাকি কত পড়বে? আমরা খতিব সাহেবের এত কথা বলি, বলার পরেও ওনারা ওনাদের মতো। হুজুর যত বলেন, আমি আমার মতো, আপনি আপনার মতো। সুতরাং সাবধান। জুমার দিন এটা গরিবদের জন্য হজের দিন। জুমার দিন সেটা আমার জন্য ঈদের দিন। আমরা যারা হজ করতে পারি না, আমাদের জন্য হজের দিন। এই দিন দোয়া কবুল হয়। এটা সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম দিন জুমার দিন। সুতরাং আমরা জুমার বিষয়ে গুরুত্ব দিব। আমরা 2 রাকাত হিসাব করবো না। আমরা দিন একটু মিলাদ ক্যাম্প করবো, দরুদ শরীফ পড়বো, ইমাম সাহেবের সাথে হাত তুলবো, সম্মিলিত দোয়া করলে হতে পারে সেখানে একজন কামেল মানুষ আছে যার হাতের কারণে আমার দোয়া কবুল হবে। তো রাসূল পাক কি করেছেন? রাসূল পাক সারা রাত ঘুমান নাই। আর আমরা কি করি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি বলছেন, হাম রাত কো শববর সোতে হ্যায়
ओ उम्मत की गम में रोते हैं हम जुल्म करे वो अफवाता বলছেন আমরা রাতের বেলা ঘুমাই আর আল্লাহর প্রিয় রাসূল সারা রাত কান্নাকাটি করেন আমরা অপরাধ করি আমরা গুনাহ করি আল্লাহর প্রিয় রাসূল আমাদের পক্ষে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও ইস্তিগফার করেন আল্লাহ সেই নবীর পদাঙ্ক অনুসরণ করার সেই নবীকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসার আল্লাহ তৌফিক নসিব করুন এবং আজকের এই মাহফিল আল্লাহ সফল করুন যারা যেভাবে শারীরিক আর্থিক মানসিক আল্লাহ যারা বিভিন্ন ব্যবধান রেখেছেন আল্লাহ প্রত্যেক উত্তম বিনিময় নসিব করুন আল্লাহ এই মাহফিলের সদকায় আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অকৃত্রিম ভালোবাসা নসিব করুন সবাইকে দোয়া চেয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু